জনশ্রুতি আছে, কথিত বিশ্বাস আছে, এই গাছের নিচে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে বাঘ আসে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এবং সেই আবেগ অনুভূতির জায়গা থেকে এখানে মানুষ নিয়মিত মান্যত করে, পরিদর্শনের জন্য আসে। এবং যারা গাজী কালুর ভক্ত তাদের কাছে এই জায়গাটা, এই বটগাছটা একটা অন্যতম পবিত্র স্থান। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি গাজীর দরগায়। এটা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন গ্রীষ্ণনগর বা গবরগাড়ার মাঝে আর একটা জায়গা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন সামনে, এই গাছের গোড়াতে নাকি এসে বাঘ বসবাস করে। আর এই জায়গাটা আসলে কেন? জনশ্রুতি আছে এখানে যে গাজী কালু চম্পাবতীর যে একটা বিশাল ইতিহাস আছে, সেই গাজী কালু এখানে এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে এই জায়গাটা তাদের নাম অনুসারেই গাজীর বটতলা নামে পরিচিত। এবং সেই গাজী কালু যেদিন এখানে এসে বিশ্রাম গ্রহণ করে, প্রতি বছর সেই একই রাতে আপনার এখানে এসে বাঘ আসে। এখানে যারা থাকে তাদের ধর্মীয় বা আবেগের বিশ্বাস হচ্ছে যে গাজী আসে এখানে প্রতি বছর সেই নির্দিষ্ট দিনে। এর সত্য মিথ্যা নিয়ে অনেক কল্পকাহিনী আছে, তবে মানুষ এখানে আবেগ অনুভূতি নিয়ে আসে। অনেকেই এখানে মান্যত করে, সেই মান্যত পরিশোধ করে আবার প্রতি সপ্তাহের একদিন। এখানে দেখতে পাচ্ছেন যে লাল কাপড় টাঙানো, প্রত্যেকটা শিকড়ে এভাবে ইট ঝোলানো। আপনি বিভিন্ন দরগায় গেলে এটা খুব বেশি লক্ষণীয় হয়। মানুষ মূলত তাদের মনোবাসনা পূর্ণার্থে এই সুতাগুলো ইট ঝুলিয়ে বেঁধে রাখে গাছের ডালে। শাহিন, মানুষ যে তাদের ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে এইসব জায়গায় মান্যত করে, ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা? আসলে মান্যত বা আমরা যেগুলো উৎসর্গ করি, মানে ধর্মীয় স্থাপনা বিভিন্ন জায়গায় এইগুলো মনের বাসনা বা অন্য কোনো স্বপ্ন বা ইচ্ছা পূরণের জন্য, আসলে এটা তো হচ্ছে আমাদের সব কিছু আবেগের জায়গা থেকে করে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি, সব কিছু ইচ্ছা পূরণের মালিক তো স্রষ্টা, যিনি একজন আছেন, সে যে ধর্মেরই হোক না কেন, তিনি কিন্তু সকল মনের বাসনা ইচ্ছা পূরণ করে থাকেন। কোনো গাছ বা কোনো স্থান, কোনো কিছুই কিন্তু আমাদের স্বপ্ন মনের বাসনা পূরণ করতে পারে না। চমৎকার কথা শুনলাম শাহিনের কাছ থেকে। যুগ যুগ ধরে আমাদের সমাজে এই একটা বিশ্বাস চলে আসে বিভিন্নভাবে। মানুষ ধর্মের দিক থেকে সবসময় কিন্তু একটু বেশি সেনসিটিভ এবং আবেগী। সেই আবেগের জায়গা থেকেই মানুষ মূলত মনের ভেতরে একটা বিশ্বাস জন্মায় যে এখানে এই গাছে যদি আমি সুতা টাঙাই তাহলে আমার হয়তো মনের বাসনা পূর্ণ হবে, আমি রোগ শোক থেকে মুক্তি পাব। প্রকৃত অর্থে রোগ যেমন দেয়ার মালিক আল্লাহ, ঠিক তেমনিভাবে এটা সারার মালিকও আল্লাহ। আপনার মনে কি বাসনা জাগছে সেটা মাত্র অন্তর্যামী আল্লাহ জানে। তারপরও আমরা কারোর ধর্ম বিশ্বাসে আঘাত করতে চাই না, কারোর বিশ্বাস ভাঙতেও চায় না। আমরা শুধুমাত্র আমাদের এই ঐতিহাসিক স্থানগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি।